উন্নত চিকিৎসা সেবায় থাইল্যান্ড বিশ্বের মধ্যে অন্যতম। এখন খুব সহজেই থাইল্যান্ডের ভিসা হচ্ছে, যার কারণে মানুষের উন্নত চিকিৎসা সেবার জন্য খুব দ্রুতই থাইল্যান্ডে মুভ করছে। যেহেতু ইন্ডিয়ার ভিসা পেতে একটু কষ্ট হচ্ছে, তো কারেন্সির দিক থেকে থাইল্যান্ড এবং বাংলাদেশের কারেন্সি খুব বেশি একটা পার্থক্য না থাকায় উন্নত চিকিৎসা সেবা নেওয়ার জন্য মানুষ থাইল্যান্ডকে বেছে নিচ্ছে। আজকে যে দুইটি হসপিটাল নিয়ে আমি কথা বলবো তার একটি নাম হচ্ছে পারামনাইন ইন্টারন্যাশনাল হসপিটাল আর অন্যটি হচ্ছে বারমুংগার্ড ইন্টারন্যাশনাল হসপিটাল। আজকের ভিডিওতে থাকছে প্রথম পার্টে পারামনাইন ইন্টারন্যাশনাল হসপিটালকে নিয়ে। এই হসপিটালের ঠিকানা এবং ইমেল অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখবো। প্রয়োজনে আপনারা ওখানে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন। আমরা রওনা হয়েছি বামরুংগার্ড ইন্টারন্যাশনাল হসপিটালের উদ্দেশ্যে। তো গাড়িতে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম বামরুংগার্ড ইন্টারন্যাশনাল হসপিটালে। বামরুংগার্ড ইন্টারন্যাশনাল হসপিটালের ঠিকানাটা হচ্ছে 33 সুকুমবিট সোয়া 3, ব্যাংকক। এই হসপিটালটা 1980 সালের 17 সেপ্টেম্বর মাত্র 200 শয্যা বিশিষ্ট হসপিটাল হিসেবে তাদের যাত্রা শুরু করে। সারা পৃথিবী থেকে প্রায় 190টা দেশ হতে প্রতি বছর 1.1 মিলিয়ন রোগী আসছে এখানে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে। এই হসপিটালটা দেখলে কোনোভাবে মনে হবে না এটা হসপিটাল। এটা কোনো দিক থেকেই 5 স্টার হোটেলের থেকে বেশি ছাড়া কম নয় এবং চিকিৎসা মানও অনেক উন্নত, যেটা না আসলে না সেবা নিলে বুঝতেই পারবেন না। শুধু চিকিৎসা সেবাই নয়, এই পাশে রয়েছে হসপিটালের একটি প্লে জোন, যেখানে বাচ্চারা আসে এবং খেলা করতে পারে। রোগীরা অনেক সময় সিরিয়ালে ওয়েটিং জোনে বসতে বসতে বোর হয়ে যায়। এত সুন্দর একটা প্লে জোন থাকলে কোনো বাচ্চাই আপনাকে বিরক্ত করবে না। হসপিটালের পরিচ্ছন্নতা, পরিবেশ এবং এদের ওয়াশরুমটা ভিডিও না করে আমি পারলাম না, কারণ এত সুন্দর ওয়াশরুম আসলে 5 স্টার হোটেলেও পাওয়া যায় কিনা আমার সন্দেহ আছে। তবে একটা কথা বলে রাখা ভালো, এত মানের সেবা নিবেন, এত ভালো চিকিৎসা নিবেন, পয়সা খরচ করবেন না, এখানে কিন্তু বেশ এক্সপেন্সিভ। আপনাকে এটা জেনে বুঝে আসতে হবে যে কোনো ট্রিটমেন্টের কস্ট এখানে বেশ এক্সপেন্সিভ। সুকুমবিট পুরো এরিয়াটা জুড়ে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, কারণ এখানে বাঙালিদের যে বসবাস এবং আনাগোনা, শুধু বাঙালি না, ইন্ডিয়ানরাও এখানে আসে। আমরা যে রেস্টুরেন্টে এসেছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্টার রেস্টুরেন্ট। এর পাশে মনিকাস কিচেন সহ আরও অনেক বাংলা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা চাইলেই যে কোনো বাংলা খাবার খেতে পারবেন। ডাল, সবজি, বিভিন্ন রকমের গরুর মাংস, মুরগি মাংস, ডিম ভুনা,
ভর্তা, বেগুন ভাজি, হরেক রকমের মাছ সহ বিভিন্ন মাছ এখানে রয়েছে। দেশীয় স্বাদের রুই মাছ, সেই সাথে লাউ চিংড়ি, সাদা ভাত এবং পনির দেওয়া ভেজ পোলাও এবং ফিশ বিরিয়ানি আজকে আমাদের মেনু লিস্টে আমরা অ্যাড করে নিলাম। অসাধারণ একটি হসপিটাল থেকে আজকে আমরা চিকিৎসা সেবা নিয়েছি। অনেক বিশাল হসপিটাল। এত বড় হসপিটাল আসলে খুব সহজে আমার দেখা হয়নি। সো এই হসপিটালটায় আসলে আপনাদের যে ঠিকানায় আসতে হবে সেই ঠিকানাটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বাংলাদেশ রেফারেল অফিসে যার সাথে আপনার যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তার নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে নামসহ দিয়ে দিব, প্রয়োজনে কন্ট্যাক্ট করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আমার এই ভিডিওটা একটু হলেও আপনাদের জন্য উপকারে আসবে।